गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करছি সবাই ভালো আছো। সকালবেলা চা বসিয়ে ব্লগ শুরু করলাম। সব কাজগুলো খুব হুটোপাটা করে করেছি। জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড় বলতে ওই বেডশিট, পিলো কভার এগুলো আর কি। সব ঘর মোছা কমপ্লিট। এ দেখো মিষ্টু গোপাল ঘুম থেকে উঠে গেছে। ঠিক আছে, আমি এখন চা বসিয়েছি, ওরা একটুখানি বিস্কুট খাবে। অলরেডি গোপাল বিস্কুট খেয়েছে, মিষ্টু এইমাত্র উঠলো। আর দেখো এই চাদর তুলেছি, তুলে ভিজিয়ে দিয়েছি, এখন চাদর পাতাবো, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। বাসি ঘরের কাজ কমপ্লিট। আর এখানে এই দেখো দেখাচ্ছি, বাইরে ভিজিয়ে দিয়েছি ওই যেগুলো, এই যে ওই যে ভিজিয়ে রেখেছি, গরম জল করে ভিজিয়েছি। তো ওগুলো কাচবো পরে। গ্যাসে চা করছি, তার কারণ হচ্ছে ইন্ডাকশানটা আবার অসুবিধা হচ্ছে, অন হচ্ছে আবার হচ্ছে না, এরকম চলছে। ঠিক আছে, তো 3 চামচ দিই, একটু ছোটো ছোটো চামচ তো। ইমা চায়ের যা, আজকে তো গ্যাসে চা করতে গিয়ে চায়ের মধ্যে চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই সুন্দর হতে চলেছে, তার কারণ আজকে আমি তোমাদের সাথে আবার মেকওভার ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওতে তোমরা আমার একটা রুম আর সাথে হচ্ছে বারান্দা, মানে খাবার জায়গাটা, যেটা বলতে পারো ডাইনিং প্লেস, তো যাই হোক সেই জায়গাটারও মেকওভার হবে আজকে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এখানে চা রেডি, তো এবারে আমি চা ছেঁকে নিচ্ছি। তো চা বিস্কিটটা খেয়ে তারপরে আর কি কাজগুলো সব করব। আর সকালবেলাকার যে বাসি কাজকর্ম সেগুলো তো হয়ে গেছে, তোমাদের বললাম। তো সেগুলো করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, ধুলোবালি ঝাড়া সেগুলো হয়ে গেছে। এখন শুধু সাজানো গোছানোর পালা। আর পুজোর মধ্যে দেখবে শুধু কি নিজেরা সাজলেই হলো, ঘর দুয়ারও তো সাজাতে ইচ্ছে করে, তাই না? তো সেই জন্যই আর কি কাজগুলো করা। তো চা বিস্কিট খেলাম, খেয়ে তারপরে সোজা চলে আসলাম এখানে মার এই রুমটাতে, বেডরুমে। তো এই ঘরটাকে আজকে আর কি গোছাবো। আর শুধুমাত্র যে শুধু বেডশিটটা চেঞ্জ করব তা না, মানে এখানে কিন্তু পর্দাগুলো আমি চেঞ্জ করেছি। মানে এখানে দুরকম পর্দা মেশানো ছিল, মানে দুরকম কার্টেন দেওয়া ছিল, মানে জানলায় প্লাস দরজায় 2 রকম কার্টেন ছিল। তো সেটা মোটেও দেখতে খুব ভালো লাগতো না, সেজন্য আমি একরকম কার্টেন কিন্তু করে দিয়েছি। মানে এখন দরজা জানালা সব কিছুতে এখন একই রকম প্রিন্টের পর্দাগুলো লাগানো আছে। আর এখানে যেহেতু বেগুনি কালারের পর্দা, তার জন্য আমি বেগুনি কালারেরই একটা বেডশিট বেছে নিয়ে এসেছি। এটা তো জানোই, এটা পুরনো, অনেকবার পাতানো হয়েছে, তো অবশ্যই কাঁচা পরিষ্কার। তো সেই জন্য বেগুনি কালার আর কোনো বেডশিট যেহেতু নেই, একটা আছে সেটা একদমই সাদার মধ্যে, সেটা মা পছন্দও করবে না, কারণ ওটা কটন না, মানে ওটা আলাদা একটা মেটেরিয়াল, তার জন্য। আর এটা তো পিওর কটন। তো চলো এখন বেডশিটটা পাতায়, ঘরটা একটুখানি সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখবে ঘরটার লুকটাই পুরো পাল্টে যাবে। তো এমনি ছিমছাম দেখবে, অল্প স্বল্পর মধ্যে একটু সাজিয়ে নিলে ঘরের লুক কিন্তু পাল্টে যায়। তো এখানে বালিশগুলো রেখে দিলাম। আর এখানে একটা ছোট্ট কোল বালিশ, মানে এটা মিষ্টু ব্যবহার করে, আবার গোপালও ব্যবহার করে, আবার পিকু যখন আসে ও ব্যবহার করে। তো কোল বালিশের এই সাইজের কভারের অভাব হয়ে গেছে এখন বলতে গেলে, সেজন্য একটা আমি ওড়না দিয়ে কভার বানিয়ে ওটাকে সেট করে দিয়েছি। আর এখানে এই যে একটা লম্বা ফ্লাওয়ার ভাস রেখে দিলাম, তো খাটের পাশে এরকম একটা দেখতে ভালো লাগে। তো দেখো মার ঘরটাও সাজানো কমপ্লিট, মানে সাজানো বলতে বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম আর ম্যাচ করে পাতিয়ে দিয়েছি এই পর্দার সাথে ম্যাচ করে। আর এই পর্দাটা এখানে কিন্তু ছিল না, আমি ওই ঘর থেকে এনে লাগিয়ে দিলাম, কারণ একরকমই ভালো লাগে। ওই দরজার মধ্যে আলাদা কালারের পর্দা ছিল, দেখতে মোটেও ভালো লাগতো না। তো সব কার্টেনগুলো এখন একরকম, আর তার সাথেই ম্যাচ করে বেডশিটটা পাতিয়ে দিয়েছি।
আর পার্পল কালারে অন্য কোনো নতুন বেডশিট নেই, তাহলে আমি নতুনই পাতিয়ে দিতাম, কিন্তু যেহেতু নতুন আর নেই তো এই জন্য ম্যাচ করে আমি এটাই পাতালাম, অবশ্যই কাঁচা ধোয়া। তো কেমন লাগছে তোমরা বলো সিম্পলের মধ্যে। আর মা বেশি ঘরে জঙ্গল করা পছন্দ করে না, এটা ওটা রাখা, তবুও আমি দেখো ওই জন্য দেখবে মার ঘরে আমি বেশি কিছু সাজাই গোছাই না। এই যে এটা রেখেছি কোন সময় বা এটা ওই ঘরে রেখে দিয়ে আসবে, মানে সবই মার কাছে বিরক্ত লাগে, তো মানে ফাঁকা ফাঁকা পছন্দ করে। তো যাই হোক এরকমই। আর ভেবেছিলাম জানলার মধ্যে ওই মানি প্লান্টের ওই চেন দিয়ে একটু সাজাবো নাকি, তারপরে দেখলাম না থাক, আবার খ্যাচ খ্যাচ করে বলবে যেগুলো খুলে নিয়ে যা, সেজন্য। তো কেমন লাগছে তোমরা বলো। আর সে দেখো ঘরগুলো পুজোর মধ্যে সবই এক এক করে সাজিয়ে ফেললাম, কিন্তু এই ঘরে লাইট লাগিয়ে দেবো না, কারণ লাইট লাগাবো পরে, একবার দিওয়ালির আগে লাগিয়ে দেবো লাইট, মানে আর কোনো ঘরে লাইট লাগাচ্ছি না, শুধু আমার বেডরুমটাতেই লাগিয়েছি। তো এবার এই ঘরটা গুছিয়ে নিই, বেডশিটটা পাতাবো, তাহলেই হয়ে যায়, সব কাজ কমপ্লিট। রান্নাও হয়ে গেছে, আমি চুলে কালার দিয়ে নিলাম, কালার দিয়ে এখন লাস্ট এই ঘরে আসলাম। তো চলো এখন আমি এই ঘরে বেডশিটটা পাতাই। আর বাকি কুশন কভারগুলো তো আর নেই, এগুলো এরকমই থাকবে, কুশন কভার শুকিয়ে গেলে তারপর আবার লাগিয়ে দেবো। তো চলো এখন ঘরটা গুছিয়ে দিই, তোমরা দেখতে। তো আজকে একদম উঠে পড়ে লেগেছি, সব কটা ঘরের কাজ আজকে কমপ্লিট করব, কোনো কিছু আর বাকি রাখবো না, কারণ পুজো তো বলতে গেলে ধরো এর পরের দিনই, এই যে কাজটা করছি তার পরের দিন মনে হয় পঞ্চমী, হ্যাঁ পঞ্চমীর আগের দিনই তো এই কাজগুলো করলাম, নাকি চতুর্থীর আগের দিন, তো যাই হোক ডেটটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো তারপরে পরের দিন বোন চলে আসবে, তো ওইটাই ভেবে রেখেছিলাম যে ও আসার আগের দিন অন্তত সব কাজ কমপ্লিট করে নেব, কারণ তারপরে আর কোনো কাজ হবে না, তখন নিজেদের মধ্যে একটুখানি আনন্দে সময় কাটানো, একটু কোথাও যাওয়া, একটু ঘোরা, বা ঘরে বসে একটু আনন্দ করা, গল্প করা, এটা ওটা খাওয়া দাওয়া, এসব দিয়েই ব্যস্ত থাকবো, তখন আরও ইচ্ছে করবে না ঘরের কাজগুলো করি, সেজন্য আর কি তার আগেই সব কমপ্লিট করতে চাইছি। তো এই ঘরটা গোছানো কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে, যেহেতু পিঙ্ক দেওয়াল রয়েছে তার জন্য পিঙ্ক কালার এই বেডশিটটাই পাতিয়ে দিলাম। আর এই ঘরে শুধু একটাই দুঃখের বিষয়, আমি কোনো কার্টেন লাগাতে পারবো না, দেখো এগুলো ভেঙে গেছে, এই যে ভেবেছিলাম পুজোর মধ্যে হয়তো এগুলো লাগিয়ে দেবে, তো কিন্তু হলো না। এই দেখো এই যে এইখানে একটা ছিল, এইখানটা যেটা ছিল দেখতে পাচ্ছ, এটা ফুটোটা রয়েছে, এটা ভেঙে গেছে। আর তো দেখো ভালো লাগছে ঘরটা দেখতে, যেমন আছে তেমনই, আর কিছুই না, শুধু বেডশিটটা পাতিয়ে দিলাম আর এই ম্যাচ করে, তো বেশ ভালো লাগছে। পিঙ্ক কালারের এই কুশন, মানে কুশনগুলোকে দেখো কুশন কভার ছাড়াই কিন্তু বেশ মানিয়েছে। তো দেখো এই জায়গাটা আমি এখন গোছাবো, মানে একটু সাজাবো আর কি। টেবিল ক্লথটা আমি যেটা প্লাস্টিকের, যেটা ট্রান্সপারেন্ট, ওটা ধুয়ে দিয়েছি, কিন্তু ওটা না কেমন যেন একটু লালটে লালটে হয়ে গেছে, কিন্তু এখন কিছু একটা পাতি তার উপরে ওটা দিতেই হবে, নাহলে তো ওই রকম ওয়াটারপ্রুফ টেবিল ক্লথ নেই, আনতে হবে। তো এখন তো সাজাই, পরে কিনে নেবো। তো এখানে এই জানলাটা দেখতে পাচ্ছ, জানলাটা এরকম, বাবু সরে যা। আর এই যে ঠিক আছে, তো চলো সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এখানটা একটু ডেকোরেট করবো, টেবিল ক্লথটা পাতাবো সুন্দর একটা। তো ঘর সাজাতে আসলে আমার খুব ভালো লাগে, তো সেই কারণেই দেখো আমার তো ওরকম ব্যালকনি নেই যে সাজাবো, ব্যালকনিতে বড় গ্রিল দেওয়া, বারান্দা এরকম কিছু থাকলে অবশ্যই আমি সেভাবে আরও সুন্দরভাবে ডেকোরেশন করতে পারতাম, বাট এখন যা আছে তাই আমার কাছে যথেষ্ট। এই জানলাটাও কিন্তু দেখতে কম সুন্দর না, এর মধ্যে কোনো মানে ধরো কোনো জানলার কপাট করা নেই, কিন্তু ওপেন আর কি গ্রিল দেওয়া, তো সেই কারণেই দেখলাম যে এখানটা মানে যেরকম করে ব্যালকনি ডেকোরেশন করা হয়, ব্যালকনিতে যে গ্রিলগুলো থাকে সেই রকম করে একটু ডেকোরেশন করি। তো ওই কারণে এখানে মানি প্লান্টের চেনগুলো লাগিয়েছি, কিছু গাছ আমি রেখেছি, সব তোমাদের পরে দেখাচ্ছি এক এক করে, মানে পুরোটা সাজানো হয়ে গেলে তোমাদের দেখাতে আমারও সুবিধা হবে, তোমাদের দেখতেও ভালো লাগবে।
আর এখানে যে আমি টেবিল ক্লথের মতো পাতিয়ে দিচ্ছি, এটা তো বুঝতেই পারছো একটা ঘরের একটা কাপড়, এটাকে আমি টেবিল ক্লথ মানে বানিয়ে নিয়েছি, অনেক আগে থেকেই ব্যবহার করি। তো এখানে কোনোদিনও মনে হয় পাতাইনি, এখানে প্রথম পাতিয়ে দিচ্ছি। আপাতত ঘরে আমার যা আছে তাই দিয়ে ডেকোরেশন করছি, কারণ ঘরের জন্য স্পেশাল কিছু তো কেনাকাটা আমি করিনি পুজোর আগে। হ্যাঁ, জামা কাপড় কেনা হয়েছে টুকটাক এই পর্যন্তই। তাও দেখবে আমি প্রতি বছর যেভাবে নিজের জন্য কুর্তি কিনি, 2-3টে কুর্তি কিনি, সেগুলো কিছু এবছর কিন্তু কিনলাম না। এবছর যেহেতু শাড়ি নেওয়া হয়েছে, আর শাড়ি তোমাদের দেখাতে পারিনি, তার কারণ আমার হচ্ছে মানে কি বলবো আর তোমাদের বলো, দুটো একই রকমের শাড়ি, একটা কাঞ্জিবরম একটা কাঁথান, দুটো শাড়ির মধ্যে আমি কাঞ্জিবরমটা চুজ করেছিলাম, কিন্তু দোকান থেকে আমাকে কাঁথানটা দিয়ে দিয়েছে। আর ওটা যখন তাদের ফল্ট, মানে তারাই যে ভুলটা দিল, আমি কাঞ্জিবরম বললাম, তারা যে কাঁথানটা দিয়ে দিল, আমি যখন বললাম তখন উল্টো আমার দোষ হয়ে গেল, আমাকে বলছে আমি নাকি দেখে নিইনি। দোকানদার বললেন যে আমার স্টাফ তো ভুল করতেই পারে, আপনি কেন দেখে নেননি, যেন আমি ওই দোকানের মানে কি বলবো মানে কাজ করি বা মালিক, শাড়ি সম্পর্কে সব জানি, ওনার স্টাফ কিছু জানেন না, ব্যাপারটা এইরকম হয়ে গেল। তো যাই হোক, দেখবো, চেষ্টা করবো প্রবলেমটা সলভ করার, কারণ আমি ওই শাড়িটা ভীষণ পছন্দের একটা শাড়ি, দুটো একই রকম কিছুটা, তো সেজন্যই আর কি ভুলটা হয়েছে। তো এখানে দেখো সাজিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা কেমন লাগছে দেখতে। এই বারান্দাটার পুরো লুকটা তোমাদেরকে আমি ভাগে ভাগে দেখিয়ে দেবো, মানে কখন কেমন লাগছে দেখতে। এখন সবার আগে দেখে নাও, কার্টেনগুলো তো দিয়েছি, এগুলো তোমরা চেনো, এই কার্টেনগুলো আমি এখানে দিলাম। আমি এটাই প্ল্যান করেছিলাম যে পিঙ্ক কালারের এই গাছের এই ডিজাইন করা কার্টেনগুলো আমি এখানে দেবো। আর তারপরে গ্রিলে তো দেখলে যে আর্টিফিশিয়াল মানি প্লান্টে যে চেনগুলো লাগিয়ে দিয়েছি, কিছু গাছ রেখেছি ইনডোর প্লান্ট। আর এইখানে বাদবাকি দেওয়ালে আর কিছু এক্সট্রা কিছু দিইনি, এরকমই 2-একটা ফটো আছে। আর বাকি টেবিলটা ফাঁকা রেখেছি, যেহেতু ছোট টেবিল তার জন্য এর মধ্যে বেশি কিছু রাখিনি। ছোট্ট একটা প্লেটের মধ্যে জাস্ট ওই সল্টের কন্টেনারটা, একটা আর্টিফিশিয়াল প্লান্ট, আর একটা ওই কি একটা প্রসাদের একটা কৌটো আছে। হ্যাঁ, ওটা হচ্ছে মহাপ্রসাদ, ওটা হচ্ছে পুরীর মহাপ্রসাদ। তো যাই হোক, দেখো এই জায়গাটা, এখানে দরজা দিয়ে ঢুকেই আমার কিচেনটা দেখা যায়, তো ওখানে একটা পর্দা থাকলে ভালো হয় আর কি, সেজন্য দরজাতেও মানে কার্টেনটা আমি লাগিয়ে দিয়েছি, মানে পুরো সেটটা এখানে দিয়ে দিয়েছি। দেখো দেখতে কেমন লাগছে। আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কোনো কিছু ছাড়া যা আমার ঘরে ছিল তাই দিয়ে আমি মোটামুটি জায়গাটা সাজানোর চেষ্টা করেছি। তো এইটুকুনিতে আমি সন্তুষ্ট, আমি হ্যাপি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না। যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার এই ছোট্ট ছোট্ট মেকওভার আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে জানিও। দেখো তোমরাও হয়তো ছোটোখাটো কিছু আইডিয়া পাবে, যে সবসময় জিনিস কিনতে লাগে না, আমরা কিন্তু অল্টারনেট করে এক ঘরের জিনিস আরেক ঘরে লাগিয়ে দিয়ে কিছুটা পরিবর্তন করেও কিন্তু আমরা সৌন্দর্য আনতেই পারি। তো পর্দাগুলো দেওয়ার পরে দেখো দেখতে কেমন লাগছে। সো ফ্রেন্ডস, তোমাদেরকে সব রকমভাবে বারান্দাটা দেখিয়ে দিলাম, দিনের বেলা লুকটাও দেখালাম, রাতের বেলা লুকটাও দেখো কেমন হয়েছে তোমাদের দেখালাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার এই ছোট্টখাট্ট মেকওভারটা তোমাদের ভালো লাগে অবশ্য করেই একটা লাইক করবে ভিডিওতে, আর অবশ্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। শুধু রাতের লুকটা তোমাদের দেখাবো বলে, তার জন্য আর কি আমি ভিডিওটা কন্টিনিউ করলাম, মানে এই পর্যন্ত আর কি শ্যুটটা তুললাম ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, ঠিক আছে? আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।